পায়রা ডিম পেড়েছে। এই অবস্থাটা দেখো, পরিষ্কার করে দিয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শাইনুর, আপনারা দেখছেন SM সুপার পাখি। তো গাইস, এখন ভারী নিম্নচাপ হচ্ছে আমাদের এদিকে, তো তার জন্য ভিডিওটা করতে পারছি না। এখন প্রায় 4টে না 5টা বাজে টাইমে ভিডিও করছি, কেননা সন্ধে হয়ে গিয়েছে। শুধু ভিডিও করতে আসছি ছাদে, আর পানি আসছে, তো এখনও পানি পড়ছে। তো একটা পায়রার লফটে একটা খুশির খবর আছে তোমাদের জন্য। তো খুশির খবরটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, তো তোমাদেরকে দেখিয়ে দেই খুশির খবরটা। তো চলো লফটে যাওয়া যাক। তো গাইস, এই বাঁশের টেক্সচারগুলো রেডি করছি, তো এর জন্য জাল আনবো। আর এসব খাঁচা সব ভিজছে, তো লফটের দিকে যাই। লফটে এখানে ছিদ্র হয়ে গিয়েছে, তো পানি পড়ছে। দেখো লফটের অবস্থাটা দেখো, তার মানে পানির সময় যে ওখান দিয়ে পানি পড়ছে, তো এটা ঠিক করে দেবো কালকেরে। তো সব পায়রা, এই পায়রাটা পালিয়েছিল, আবার ওই দিনকেই একটা ছেলে ধরেছিল আমাদের এদিককার একটা বাচ্চা, ওইটি দিয়ে দিয়েছিল। তো সব লফটের অবস্থাটা দেখেছো। এবার আর একটা জিনিস দেখায়, ওই দেখো, দেখতে পাচ্ছ পায়রা ডিম পেড়েছে। এই সাদা জোর আর এইটা ব্রিডিং খেয়েছিল কদিন আগে, পায়রাটা ডিম পেড়েছে, দেখতেই পাচ্ছ। তার মানে লফটে এত গ্যাস, খুব ভিজা কি হয়েছে দেখো, সব এই দিক দিয়ে পানি পড়ছে, সব খুব ভিজে যাচ্ছে। তো তোমরা দেখে নিয়েছো। তো লফটের বাইরেটা দেখাই, এখনও পানি খোরাক টোরাক কিচ্ছু দেওয়া হয়নি, এদের খোরাক দেবো। তো চলো ওদের দানা পানি দেওয়া যাক। এই সেই পানি হচ্ছে, আর গরম গরম চা খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। সামনে কবুতর লফট, তারপর চা খাচ্ছি, তখন আর একটা আলাদাই ফিলিংস, এই ফিলিংস কেউ বুঝবে না। তো চাটা খাবার পর পায়রার খোরাক দেবো, দানা পানি দেবো। এখন এক টাইমে দানা পানি দেওয়া হচ্ছে, এখন ফের পানি পড়ছে জোরে। তো গাইস, চা খাওয়া কমপ্লিট, পায়রার খোরাকটাও রেডি, এটা মিশকে দিয়ে দেই পায়রাদের জন্য। যে রেডি, পায়রাদের জন্য দিয়ে দেবো। আয় আয় আয়, কোথায় দিয়ে, সব জায়গায় পানি আর পানি, কোথায় আর দেবো। এখানে দিয়ে দেই খাঁচার ওপরে, সব পায়রা আছে, নাহলে মারামারি করবে। গেটটা লাগিয়ে দিলাম, ওই যে একজন চলে আসছে, দেখো কি করে খাচ্ছে। সব আস্তে আস্তে খাওয়ার তারে, দেখো সব খাচ্ছে। এই যে ডিমেটা দিচ্ছিল, তো কেউ চলে এসছে, ডিমটাকে আর একবার তোমাদেরকে দেখাই। ওই যে দুটো ডিম, সব পায়রা, আয় আয়। গেটটা লাগিয়ে দিলাম। তো লফটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ভিডিও দিয়ে দেবো, এর আগেও দিতে পারি, এর পরেও দিতে পারি। খুব তাড়াতাড়ি নেট নিয়ে আসবো, নেট দিয়ে চারিদিকে, খুব টেক্সচারটা 4 কোনা টেক্সচার, তো খুবই বড় হয়ে গিয়েছে, তো অনেক টাকারই নেট যাবে। তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো, আমি খুবই তাড়াতাড়ি নেট আনবো। আর এদিকে কি অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবে, খুবই নোংরা অবস্থা, সব ঠিক করবো। এটিকে জড়ি দিতে হবে, কাঠগুলো পচে যাচ্ছে, খুব তাড়াতাড়ি জড়ি আনবো। আর এই যে গাছগুলো নিয়ে যাবে, আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, এইগুলো আমার গাছ, দেখতে পাচ্ছ সব। আর এই যে খাঁচা,
ওই একটা খাচ্ছে, একটা আর ভিতরে একটা। সব পায়রা খাচ্ছে, দেখো তোমরা। তো এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো। চারিদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লফটের। তো এবার পানিটা দিয়ে দেবো। তো একবার পানি দেওয়ার আগে একটা কথা বলি, এই যে পায়রা দুটো ডিম পেড়েছে ওটা আমার পুরনো পায়রা। পুরনো বলতে কালো পায়রাটা ওইটা তোমার 3-4 মাস কি 5 মাসই হচ্ছে, তার মানে দশম পড়েছে। দশমের পর 11 মাসে ধাড়ি হয় সবাই বলে যেটা। তো এবারে ধাড়ি হয়েছে। আর ওই যে মেয়েটা ওটা মনে করো এক বছর কি 13 মাস এরকম, তার মানে আমার বাড়িতে আছে। তার মানে পিলে থেকে একেবারে ধাড়ি পর্যন্ত এই দশমের পরে পায়রাদেরকে জোড়া দেওয়াই ভালো। কিন্তু প্রথম ডিমটা না আর কি, আমি বড় ভাইদের কাছে শুনেছি প্রথম ডিমটা ভালো জমে না, খারাপ হয়ে যায়। তো ওদের দেখতে চাই ভালো ডিম জমে কি না। এরা একটা ডিম দিয়েছিল, তা দিচ্ছিল না, দুটোর পর তা দিচ্ছিল। তো তারপরেও পায়রা দেখি এর পিলে কেমন ওঠে। আমি ভাবছিলাম ফেলে দেবো, তো বলি রয়েছে সেখানে থাক, পিলে যদি ওঠে তো তোমাদেরকেও দেখাবো কিরম পিলে কাটবে। তোমরা শুধু সাবস্ক্রাইব করতে থাকো আর শেয়ার করবে। ওকে খেতে দিচ্ছে না, ও নিচে লেগে গিয়েছে। তো চলো পানিটা দেওয়া যাক। তো গাইস পানিটা দিয়ে দিয়েছি, সব পানি খাচ্ছে। তো যে পানি দিয়েছি এখান থেকে অন্ধকার লাগছে, কিন্তু ভিতরে লাইট জ্বলছে তাও অন্ধকার লাগছে। দেখতেই পাচ্ছ। তো গাইস সেখানে দানা পানি খাচ্ছে পায়রা। তো ওখানকার ওয়েদারটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। খুবই ঘুমানোর টাইম বেস্ট এই ওয়েদারে। তো সবসময় পানি হচ্ছে, এখন পানিটা বন্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ লফট পুরো ভিজে। ভিডিওতে অন্ধকার লাগছে কিন্তু অন্ধকার অত হয়নি। চারিদিকে দেখতেই পাচ্ছ। এখনকার ওয়েদারটা বেস্ট ঘুমানোর জন্য। আর এমনি তুমি যদি বাইরে বেড়াতে যাও এই ওয়েদারে, তাহলে পুরো একেবারে বেকার ঝাড়ে বলতে পারো। এই দিকটার অবস্থা দেখো, পুরো নোংরা। আমার ছাদে উঠতেই তার মানে কীরকম হচ্ছে এইসব দেখে। সব তার মানে বর্ষাকালটা জালে এসব ঠিক করতে হবে, রোদ না বেরোলে এইসব ঠিক হবে না। তো গাইস লফটের এই অবস্থা। তো আমি ভাবছি পানি দিয়ে একটু ক্লিন করে দেবো। তো মানে পায়রার যে মল, এই গন্ধটা ওরা সহ্য করতে পারছে না, চারিদিকে জড়ি দিয়ে ঘেরা। তো আমি ভাবছি একটু পরিষ্কার করে দেই। তো চলো পরিষ্কারটা করা যাক, একটু পানি দিয়ে শুধু পরিষ্কার করে দেবো। গাইস কবুতরগুলো বাইরে রেখে দিয়েছিলাম, ক্লিন হয়ে গিয়েছে ওদের ঘরটা, তোমরা দেখো। যেহেতু এখন পানি হচ্ছে তাই এই ট্রেটা দিয়ে দিয়েছি, এখানে দাঁড়াতে পারে। আর এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, মাটি তা দিচ্ছে ওর জন্য একটু ভালো করে দিতে হবে। আর ওখানে দিয়ে জড়ি দিয়ে দিতে হবে ওপরে। তো আজকেও করতে পারি, কালকেও করতে পারি, দেখি বাড়ি যদি জড়ি থাকে তাহলে দিয়ে দেবো। পায়রাগুলো সব বাইরে রেখেছি, সবার ক্যামেরায় বলে ঠোকরা ঠুকরি করে। প্রথম যে নটটা এসেছিলো ওই যে আমার নট, এই ঠুঁকরে তার মানে ওর চোখের পাশে রক্ত বার করে দিয়েছিলো, ওর মাড়িটাও। তারপর একটা ড্রপ এনে দিয়ে সব করে দিয়েছিলাম, ঠিক হয়ে গিয়েছিলো। তো সব তাই জন্য আলাদা রেখে দিয়েছি। তো দেখি বাড়ি গিয়ে, তার মানে ছাদে আছি, নিচে গিয়ে দেখি যদি ভালো জড়ি পায়রির ওপর দিয়ে দেবো। তো চলো নিচে যাওয়া যাক। তো গাইস ওপরের জড়ি তুলে দিয়েছি, আর একটা আগেকার জড়ি পেয়েছি, তা ভালো ওপরে দিয়ে দেবো। আর এই যে আগে তার মানে এখনকার জড়ি তুলে দিয়েছি, ওটাও দিয়ে দেবো ওপরে। তার মানে এখান দিয়ে পানিটা ঢুকছে, কোনো একটু আছে ওই যে পানি পড়ছে, তো ভালো করে জড়ি দিয়ে করে দেয়। তো গাইস কবুতর লফটে তার মানে এই খোপটা বলি একটু ভালো করে পরিষ্কার করে তারপর দেবো। তো এত মানে পিঁপড়ে ওর তার মানে ডিম শুদ্ধ বের করে দিয়েছি পায়রা দুটো।
এই যে দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে আছে ওইটা। তো ওইটা একটু পানি দিয়ে ক্লিন করে, পিঁপড়ে এত পিঁপড়ে কারণ ধারণার বাইরে, একলা ভিডিও করছি তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো চলো, ওই যে পায়রা ওর ডিমের কাছে গিয়েছে। তো গাইস এই খোপটা দেয়নি এখন, এই খোপটা অনেক নোংরা আছে। তো ফাইনাল লুক দেখলাম। ফাইনাল লুক মানে এখানে এবার জড়ি মানে কাঠ দিয়ে দেবো না, যেমন হাওয়ায় উড়ে যায় আর পানি পড়ার সম্ভাবনা থাকবে না। দুটো ডবল জড়ি দিয়েছি। আর এই দেখো এখন তার মানে অন্ধকার লাগছে খোপের ভিতর। একটা পুরনো পা মোচা ছিল, তো এটা দিয়ে দিয়েছে ডিমের উপরে, ডিমের নিচে। তো এবার দেখতেই পাচ্ছ একটা খোপে থাক, ওই খোপটা এখন দরকার নেই। এখন দেখে নাও পুরো পরিষ্কার করে দিয়েছি। খোপে পিঁপড়ে ছিল যা, তো পায়রাগুলো এক এক করে লফটের ভেতরে ঢুকে দেয়। এদিকে নোংরা দেখতেই পাচ্ছ। খোপটার অবস্থা দেখো, এই খোপটা দেওয়ার কোনো দরকার নেই এখন। তো চলো পায়রাগুলো এক এক করে ছাড়া যাক। তো গাইস সব পায়রাগুলো ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের আরেকটা কথা বলাই ভুলে গিয়েছিলাম, তোমাদের আরেকটা যে কালো পিলে পায়রাটা ছিল ওটা আমি সাদাকে দিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি 300 টাকায়। তো আমার কেনা দামেই দিয়ে দিয়েছে, তো বন্ধু হয় বলে দিয়েছি। ও আমার অনেক কাজ করে দেয়, এমনি সাথে থাকে। তো ও 300 টাকায় দিয়ে দিচ্ছি। আমি ভুলেই গিয়েছিলাম, লাস্টের দিকে মনে পড়লো। তো ডিমে তা দিচ্ছে, যার নিজের কাজ করছে যে যা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আসসালামু আলাইকুম।